টুনটুনি তার আটকে গিয়েছে পারতে গিয়ে খেজুর, সে আর কেউ নয় আমাদের টিকটকার মিরাজুল হুজুর। গায়ে পাঞ্জাবি, মাথায় টুপি, মুখে লম্বা লম্বা দাড়ি, তার আলোচনার একটাই বিষয় সুন্দরী তরুণী নারী। নিয়ে তো ছাত্রলীগের মায়ের খাইতে খাইতে নূর বেড়ে উঠেছে। এই নূর কিন্তু একদিনে তৈরি হয় নাই, এই নূর অসংখ্যবার রক্ত দিয়েছে। এই হুজুরটা এমন ভাবে কথা বলতেছিলাম, ভাবছিলাম নূর নামে কোনো খলিফা ছিল, কিন্তু না, এদিকে আমাদের বিবি নূর ভাইয়ের কথা বলতেছে তো ওয়াজের মঞ্চে বসে। এই নূরেরা হচ্ছে আমাদের বাংলাদেশের সম্পদ। নূর ভাই ভালো মানুষ আমরা জানি, কিন্তু উনি বাংলাদেশ সম্পদ। তাহলে আমাদের হাসু আপু কি নিয়ে পালাইলো? সেটাকে বাংলাদেশের অর্ধেক সম্পদ নিয়ে গেছে। জেলখানায় নিয়ে যাওয়া হয়েছে, কত কেলেঙ্কারি, কত তার উপরে মিথ্যা ষড়যন্ত্র করা হয়েছে। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, আমাদের টিকটকার মিজানুর রহমান আজাহারির কপি করছে, এটা ভালো কথা, বাট তার নামটা পর্যন্ত চেপে দিয়েছে মিরাজুল ইসলাম আফ্রিদি। ভাই তার থেকে ওনার অরিজিনাল নামটা ইউজ করে দিতি। আর উনি সবসময় ভাইরাল টপিকস নিয়ে কথা বলে, যে নূর ভাইকে নিয়ে কথা বলতেছে, এখন আফ্রিদি ভাই জেলে, পারলে তার নিয়ে কথা বলেন। ওহিদ আফ্রিদি কি যশ, কি পাওয়ার, কি নেম বলো সারা, আর কি বলো, কি নেম, কি ফিল্ম। আর বাংলাদেশ ভাই ডিজিটাল হয়েছে, আমি এখন প্রমাণ পাচ্ছি যে ওয়াজের মঞ্চেও ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজে। আর এটা ওয়াজের মঞ্চ না, আমরা ওয়াজের মঞ্চে নিবে গেছে টিকটকার ও রুমের মধ্যে চেম্বারে বসে বসে একটা চেয়ার কিনেছে, মাইক ভাড়া করছে, আর মাইকের সালসা আমরা সব উঠে গিয়েছে। মাইকের যদি জান থাকতো আত্মহত্যা করতো। এটা নিয়ে হুজুর, টিকটকার হুজুর, হ্যাঁ, আলেম উলামা উলালা হুজুর, আমি শুনেছি আপনি নাকি প্রেমে ছেঁকা খেয়ে বেকা হয়ে টিকটকার হয়ে গিয়েছেন, তো ওই মেয়েটার নাম কি ছিল? মায়া। তো হুজুর সাহেব, আমি শুনলাম আপনি নাকি দিন ভরে ঘুমান, তো দিন ভরে ঘুমান কেন? রাতে ঘুম হয় না, রাতে ঘুম না হলে দিনে তো সারাদিন ঘুমোতেই হয়। হুজুর, আপনার মনে এত কষ্ট, আপনি কি আপনার মা বাবা ভাই বোন বন্ধু বান্ধবের কাছে বলতে পারেন না? বাবাকেও বলতে পারি না, মাকেও বলতে পারি না, বন্ধু বান্ধব কাউরে বলতে পারি না, হৃদয়ের মধ্যে যে মায়া, হুজুর, তাহলে আপনার এখন কি করা দরকার? এই মায়াটাকে দূর করতে হবে। ঠিক আছে হুজুর, আমি আপনাকে নিয়ে আর কিছুই বলবো না, আমি যাই, আমার স্ত্রীকে আমি নষ্ট করে ফেলেছি। স্ত্রী শুধুমাত্র আপনার জীবন সঙ্গিনী নন, আপনার স্ত্রী হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য সব চাইতে বড় নিয়ামত, আপনার জন্য নিয়ামত। আরে বলদা, আমি তো এই স্ত্রীর কথা বলেছি, এখন বুঝতে পারছি। ছবি তুলতে তোমরা করতে যাও হজ, এটাই তোমাদের ভণ্ডামি, এটাই আসল কাজ। দেয় সে বিবাহতে কাউন্টার দেয়, বলে যে তুই আগে নিজের পায়ে দাঁড়া। আসলে প্রিয় ভাইরা, সে তো নিজের পায়ে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা তাকে শক্তি দিয়েছে, সামর্থ্য দিয়েছে। বাহ বাহ, ঠিক বলেছে, আসলে সে নিজের পায়ে দাঁড়িয়েছে, নিজের শক্তিতে, যেমন আমি দাঁড়িয়ে রয়েছি, সরি আমি তো বসে রয়েছি। তো চলুন, এর মধ্যে বোকাচোদা আমিও করি, কারণ আপনি তো আমার ভিডিওটা লাইক সাবস্ক্রাইব করেন না, লাইক সাবস্ক্রাইব করে দেন। আমি এখন হুজুরে যাচ্ছি, 1 2 3। প্রিয় ভাই, দুনিয়াটা কিছুই নয়, এই জন্য আমি পাঞ্জাবি দিয়েছি উল্টা গায়ে। আপনারা বেশি করে দান করবেন, সেই দানের টাকা দিয়ে আমি আইফোন 17 প্রো ম্যাক্স এবং R15 কিনে চালাবো। আল্লাহ পাক বলেছেন বেশি বেশি করে দান করবেন। ব্যাকগ্রাউন্ড মিউজিকও লাগিয়েছি, সবই করেছি, বাট ইকো আসতেছে না। এখন কি আমার ওয়াশরুমে যাওয়া লাগবে? কারণ আমি তো টিকটকার, ওয়াশরুমে ওয়াশ করলে কেউ তো দেখবেন না। যাই হোক, এখানেই করি। আর আমার ভিডিও ছাড়া আপনারা অন্য কারো ভিডিও দেখবেন না, অন্য কারো ভিডিও থেকে হরম। তৌহিদ আফ্রিদির দিকে দেখুন, হাউন আঙ্কেলের 3 ইঞ্চি টুনটুনির দিকে না, তার মুখের দিকে দেখুন। তারা কোথায়? তারা অহংকার করেছিল, আমি অহংকার করি নাই, ভিডিও বানাচ্ছি। আমার ভিডিও সাবস্ক্রাইব না করলে আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। সাবস্ক্রাইব করেন।